আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন হইতো আপা আমগো ডাকতো, উন্নয়নের নামে সব লুইটা খাইতাম। টেন্ডার যখন হইতো আপা আমগো ডাকতো, উন্নয়নের নামে সব লুইটা খাইতাম। পাইপ গান মেশিন গান গানেরই তুফান, পাইপ গান মেশিন গান গানেরই তুফান, লইয়া শটগান নৌকার মিছিল করতাম আমরা, লইয়া শটগান নৌকার মিছিল করতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো, আমরা গিয়ে ডাকাতি করতাম। হিন্দু বাড়ি তো পূজা যখন হয়তো আমরা সবাই গিয়ে মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরা তো সরকার, তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। জামাত বিএমপিরে ফাঁসাইয়া দিতাম আমরা, জামাত বিএমপিরে ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। করি যে ভাবনা ক্ষমতা কি পাবো না, ছিলাম বাসনা মন্ত্রী হইতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, ভাঙ্গা হাত পা লইয়া কোথায় যাইতাম আমরা, ভাঙ্গা হাত পা লইয়া কোথায় যাইতাম। আগে কি সুন্দর ফোন দিতেছে, এটা কার নাম্বারে? এ তো দেখতেছি ইন্ডিয়ান নাম্বার। না বা না, আপনার ফোন আমি ধরবো না। এ যাবৎ পর্যন্ত আপনার ফোন যে ধরছে সে তো আবার সবাই কট খাইছে। কি আর দুঃখের কথা কইমু, একটা কথা শুনেন, এই পালায় আইতেছিলাম রাস্তা দিয়ে, কোনো গাড়ি ঘোড়া পাই নাই, কি করবো, পিছন দিক দিয়ে লোকজন ধাওয়া দিতেছে। আমি তখন করলাম কি, একটা গাড়ি দেখতেছি যাইতেছে টাক, ওখানে যাই বললাম ভাই আমার একটু বাঁচাও। আমি বলছি কেন, কি হয়েছে? আমার একটু লইয়া যাও। তো বেটারা কইতাছে যে না আমাদের গাড়িতে কোনো জায়গা নাই। ভাই আমি 20,000 টাকা দিব, আমাদের একটু লিফট দেন ভাই। তখন বেটারা লইলো, তখন বেটারা কইতাছে সামনে তো জায়গা নাই, তখন পিছনে, তো পিছনে যাই দেখতেছি ওখানে গরুলে যাইতাছে। আমি গরুর মধ্যে চিপাচিপির মধ্যে ঢুকে পড়লাম। ও আল্লাহ কি কইব। ওখানে যাওয়ার পরে আরে ওইতে বড় বড় ষাঁড় আরা এগুলা সবাই লাথি মারতাছে, কেউ ঢিস মারতাছে ওরই মধ্যেই। এগুলো চিন্তা করতে করতে পেটে হয়ে গেল গ্যাস। পকেটে একটা গ্যাসের বড়ি ছিল, সেই গ্যাসের বড়িটা বের করে খাইতে লাগছে। এমন তো অবস্থায় একটা ষাঁড় ঢিস মারছে, বুঝছেন? ঢিস মারার কারণে বড়িটা গেছে পইরা পইরা গেছে। আন্দারাত হাসতে হাসতে দেখতেছি এটা অনেক বড়ি পোড়া আছে। একটা মনে করলাম, দেখলাম যে বাবা ওটা ষাঁড়ের লাদি। কি খাবো কষ্টে। ওখান থেকে একটা বাড়িতে গেলাম, যাওয়ার পরে ওখান থেকে নামার পরে একটা বাড়িতে গিয়ে যাই, কইতাছে বাবা আমার একটু থাকতে দেন। তখন বেটিরা কইতাছে না আমাদের বাড়ির পুরুষ মানুষ নাই। তার বেটিরে হোপ দিলাম 20,000 টাকা দিব। তখন বেটিরা কইতাছে ঠিক আছে, আমাদের ওই যে একটা গরুর গোয়ালে ওখানে যাই থাকতে পারেন। তখন আমি ওখানে যাই থাকলাম। রাত্রে করলো কি দেখতেছি ডাকাত পড়ছে। ও আল্লাহ কি করবো, ডাকাত ডাকাত। তখন আমি চুপ করে বসে আছি এবার ওখানে। তখন বেটি ওই ডাকাতেরা বাড়ির মালিকানাকে যায় ধরলো। তখন বেটিরা কইতাছে আমরা তো মালিক না, গোয়াল ঘর ওই বেড়া যায় শুয়ে আছে, এই বেড়াই হলে বাড়ির মালিক। তখন আমার আসে কইতাছে, ও বেটিরা কইতাছে আমি নাকি বলে মদ খাই মানে পড়ে আসি। তো যার পর আমার কাছে আসে বেটা কি আছে বের কর। আমি কইতেছি আমার তো বাড়ির মালিক নয়। তখন সাইড থেকে ওই বাড়ির মালিক কইতাছে ওই বেড়া মদ খায় উল্টা পাল্টা কইতাছে। তারপরে ছোট সবাই মিলে আরো মার দিলে কি অবস্থা কর। এলা দুঃখের কথা কি কব।